শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঈদ শেষে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিপন। লাউডস্পিকারে উপবন এক্সপ্রেসের ঢাকার উদ্দেশ্যে ছাড়ার ঘোষণা। এই ঘোষণাটা শিপনের বুকে বিষাদের সুর তোলে, কারণ আজই তাকে ফিরতে হচ্ছে প্রিয় শ্রীমঙ্গল ছেড়ে। ট্রেনের জানালা দিয়ে শ্রীমঙ্গলের সবুজ দৃশ্যগুলো আবছা হয়ে যাচ্ছিল। শিপনের মনে ভেসে উঠছিল মায়ের হাতের সেমাইয়ের সুবাস, ছোট ভাই বোনদের সাথে কাটানো খুনসুটির স্মৃতি। ঈদের কয়েকটা দিন স্বপ্নের মতো কেটেছিল, যেখানে প্রতিদিন সকালে মায়ের আদরমাখা ডাকে ঘুম ভাঙত, আর সন্ধ্যায় উঠানে চলত গল্পের আসর। সব ভালো কিছুরই শেষ আছে। ট্রেন যত দ্রুত ঢাকার দিকে এগোচ্ছিল, শিপনের হৃদয়ে ততই বিদায়ের সুর বাজছিল। তার মন চাইছিল যদি সময়টা এখানেই থেমে যেত, আরও কিছুদিন এই সবুজ আর শান্তিতে থাকতে পারত। সহযাত্রীরা ব্যস্ত থাকলেও শিপন ছিল অন্য জগতে। তার মনের আনন্দ যেন শ্রীমঙ্গলের আঁধারে ঢাকা দৃশ্যের সাথেই ডুবে যাচ্ছিল। শিপন জানে ঢাকা তার কর্মস্থল, কিন্তু তার মনটা পড়ে থাকে শেকড়ে, শ্রীমঙ্গলের পরিচিত উঠানে। প্রতিবার ফেরার সময় এই একই কষ্ট হয়। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে ভাবে, আবার কবে এই সবুজ আর শান্তিতে ফিরতে পারবে। ট্রেন আপন গতিতে ছুটে চলেছে, আর শিপন তাকিয়ে আছে অন্ধকারের দিকে, যেখানে মিশে আছে তার আনন্দ আর বিষাদের গল্প।